আবারও বইছে আতঙ্কের ঝড় গাজার আকাশে। বিমান হামলার আগুনে ঝলসে যাচ্ছে জীবন। আর এই হামলায় হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, এটা কেবল শুরু। গেল মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণায় আন্তর্জাতিক মহলে তুলেছে আলোড়ন। গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলার পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 413 জনে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু, এবং ভবনগুলো ধ্বংস হয়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে, যেখানে ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে আছেন এখনো। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্ত্রে হামলা চালিয়েছে, যার মধ্যে গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ কর্মকর্তারা নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর এটি ছিল গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। গাজায় বিমান হামলা শুরুর আগে যখন বেশিরভাগ মানুষ রমজানের সেহরি খাচ্ছিলেন, তখনই ধ্বংসগ্রহের তাণ্ডব শুরু হয়। বৃষ্টিরও বেশি যুদ্ধ বিমান গাজার আকাশে উড়ে এবং একের পর এক বিস্ফোরণ ঘটায়, যা গাজার 3টি প্রধান শহরকে দিয়েছে কাঁপিয়ে। এর মধ্যে ইসরায়েল দাবি করেছে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্ত্রতে হামলা চালিয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ এক হামাস কর্মকর্তা হয়েছেন নিহত। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের ভাষ্য অনুযায়ী হামাসের বিরুদ্ধে যুদ্ধ থামছে না, বরং আরো শক্তিশালী পদক্ষেপের জন্য তারা অপেক্ষা করছে। গাজার আকাশে যুদ্ধের গর্জন আরো হতে পারে ভয়াবহ। এটাই শঙ্কিত বিশ্বের নতুন আশঙ্কা। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।